সরকারের যে কৃষি দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের জলসেচ প্রকল্প এবং যে সমস্ত ভারী ধরনের যন্ত্রপাতি এই সমস্ত কিন্তু সাবসিডিতে দিয়ে থাকেন এবং অর্ধেক ভর্তুকি এবং কোনোটা 100% সাবসিডি এরকম কিন্তু দিয়ে থাকেন। তাই সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের যে মাটির কথা এই ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু একটি নতুন নোটিশ কিন্তু বেরিয়েছে। এটি আপনারা হয়তো ফলো করেননি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর চাষি রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের চাষাবাদ করেছেন। তাই এই সমস্ত চাষিদের জন্য কিন্তু একটি বড় ধরনের কিন্তু নোটিশ কিন্তু বেরিয়েছে। এই নোটিশটি কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রিয় কৃষকরা রয়েছেন, যে সমস্ত কৃষকরা আলু চাষ করেছেন, যে কোনো ধরনের ফসলের চাষ করেছেন, তার জন্য কিন্তু একটি অগ্রিম নোটিশ কিন্তু বেরিয়েছে। এই নোটিশটি আপনাদের দেখা কিন্তু খুবই জরুরি। এই নোটিশের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে, কারণ এই নোটিশটি আপনারা দেখলে পরে আপনাদের যে ফসল রয়েছে সেই ফসলের যে সেই প্রোটেক্ট কিন্তু আপনারা করতে পারবেন। অগ্রিম প্রোটেক্ট করার জন্য যে নোটিশ, সেই নোটিশ কিন্তু আপনাদের দিয়েছে। এখানে আমি সেই নোটিশটি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই নোটিশটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যে সমস্ত প্রিয় কৃষকরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। তো চলুন আমি সেই অফিসিয়াল নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই অফিসিয়াল নোটিশটি হলো, এই আমাদের যে মাটির কথা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আমরা এই সুপারিশগুলো দেখতে পাবো। এই সুপারিশ অনুযায়ী যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষকরা রয়েছেন তারা যদি চাষবাস করেন তারা অবশ্যই সফল পাবেন এবং ভালো ফলন করতে পারবেন, কারণ একজন অভিজ্ঞ কৃষি অফিসার কিন্তু এই সুপারিশগুলো করে থাকেন। আমরা এই মাটির কথা যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আমরা এখানে শুধুমাত্র বেশিরভাগ সময় আমরা কৃষি যান্ত্রিকরণ যে রয়েছে এটির উপর কিন্তু আমরা বেশি ফলো করি এবং এছাড়া আমরা আরেকটি বিষয় রয়েছে যে কৃষক বন্ধু, এই বিষয়টির উপর আমরা ফলো করি। এছাড়াও যে আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে এখানে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা কখনো ফলো করি না। তাই আমি আজকে আপনাদেরকে এই যে আবহাওয়া এবং উপদেশ রয়েছে এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনারা এই কৃষি জাতীয় যে সুপারিশ সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু আমাদের যে সমস্ত প্রিয় কৃষক বন্ধুরা রয়েছেন তারা যে সমস্ত কৃষি কাজ করেন সেই বিষয়ের উপর কিন্তু একটি অভিজ্ঞ যে কৃষি অফিসার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের, উনি কিন্তু এই বিষয়ে কিন্তু একটি সুপারিশ করেছেন। তার নাম আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি, সুবীর কুমার হাজরা। উনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে কৃষি দপ্তর রয়েছেন এখানকার কিন্তু উনি একজন এগ্রিকালচার অফিসার। উনি কিন্তু আমাদের এই কৃষি যে ফসল রয়েছে এই ফসলগুলি আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন সেই ট্রিটমেন্ট সম্পর্কে কিন্তু এখানে প্রত্যেক সপ্তাহে কিন্তু এখানে নোটিশ দিয়ে থাকেন। আপনারা যদি এই নোটিশ অনুযায়ী ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের রাসায়নিক সারের যে প্রয়োগ সেটি আপনাদের কম করতে হবে এবং আপনারা কিন্তু সঠিক চিকিৎসা কিন্তু আপনাদের শস্য বা ফসলের করতে পারবেন। তো এখানে আমাদের যে আলু রয়েছে, আলু কিন্তু বর্তমানে সিজন শেষ হয়ে গেছে। তো আলুর সিজনের যেটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি না, এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো গম এবং আমাদের বেশিরভাগ চাষি কিন্তু এখন ভুট্টা চাষে ব্যস্ত। ভুট্টা যারা চাষ করেছেন তারা কিন্তু ভুট্টার জমিতে যে ফল আর্মি ওয়ার্ম নামে যে লেদা পোকার আক্রমণ এটা কিন্তু খুব দেখা যাবে। এর জন্য কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু সুপারিশ করেছে কৃষি অফিসার স্পিনোট্রাম 11.7% এসসি এবং 1 মিলি প্রতি লিটার জলে বা ক্লোরানট্যালিনি প্ল্যাল 18.5% এসসি 1 মিলি প্রতি লিটার 3 লিটার জলে থায়ামিথোস্ট্রাম ও ল্যামডা
স্যারহ্যালোথ্রিন মিশ্রণ 0.5 মিলি প্রতি লিটার জলে গুলে সকালে বা সন্ধ্যায় স্প্রে করতে হবে। এটা কিন্তু আমরা এই ভুট্টার যে ওষুধ রয়েছে এই ওষুধগুলো কিন্তু আমরা বেশিরভাগ দুপুরের দিকে স্প্রে করব না। আমরা অনেকে কিন্তু বেশিরভাগ দুপুরের দিকে স্প্রে করি, এটা কিন্তু ভুল। তাই আমাদের এটি কিন্তু সন্ধ্যা অথবা সকালবেলা, খুব সকালবেলা কিন্তু স্প্রে করতে হবে। এই সময় কিন্তু পোকাগুলো বেরিয়ে আসে। এছাড়া যে সমস্ত আমার প্রিয় দর্শকরা বোরো ধানের চাষ করেছেন, যারা বোরো ধানের চাষ করেছেন তারা মূল জমিতে উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে একর প্রতি 52 কেজি নাইট্রোজেন এবং 26 কেজি ফসফেট এবং 26 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। শেষ চাষের আগে নাইট্রোজেন ঘটিত সারের 1 থেকে 4 অংশ, ফসফেট সারের 100% এবং পটাশ সারের 3 থেকে 4% মূল জমিতে কিন্তু সমানভাবে প্রয়োগ করতে হবে। এবং নাইট্রোজেন ঘটিত যে মোট সার রয়েছে তার কিন্তু প্রথম চাপান 1 থেকে 2 অংশ এবং বাকি চাপান কিন্তু 1 থেকে 4 অংশ দ্বিতীয় চাপান হিসেবে দিতে হবে। এরকম কিন্তু 21 ও 42 দিনের মাথায় কিন্তু এই সারগুলো প্রয়োগ করতে হবে। এবং পটাশ সারের বাকি যে 1/4 অংশ দ্বিতীয় চাপান হিসেবে নাইট্রোজেন ঘটিত সারের সঙ্গে 42 দিনের মাথায় কিন্তু প্রয়োগ করতে হবে। গোড়ার দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। জমিতে আড়াআড়িভাবে ঘুরে ঘুরে গুছির গোড়া পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু গুছির গোড়ায় যে কোনো সমস্যা হয় নাকি সেটা কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। বোরো ধানে মাজরা পোকার কিন্তু আক্রমণ বেশি দেখা গেলে কার্টাপ হাইড্রোক্লোরাইড, এই যে ওষুধটার নাম লেখা রয়েছে কার্টাপ হাইড্রোক্লোরাইড 1 গ্রাম এবং অ্যাসিফেট 0.575 গ্রাম, ফিপ্রোনিল 1 মিলি, ক্লোরাক্যানিলিপ্রোল 0.3 মিলি প্রতি লিটার জলে কিন্তু গুলে স্প্রে করতে হবে। এছাড়া যারা সূর্যমুখী ফুল করেছেন তারা কিন্তু ফুলের পিছন দিকটা হলদে হয়ে নরম তুলতুলে হলে, বীজ কালো রঙের হলে ফসল কাটার উপযুক্ত সময় হয়ে। এছাড়া যারা চীনাবাদাম করেছেন তারা এই নোটিশগুলো দেখে নেবেন। তিল যারা করেছেন তারা একটু পড়ে নেবেন। ডাল শস্য তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখে আপনারা আপনাদের যে ফসল রয়েছে তার ট্রিটমেন্ট কিন্তু করতে পারবেন। এই বিষয়ে কিন্তু আপনারা সঠিক চিকিৎসা কিন্তু ফসলের করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই নোটিশগুলো যে প্রত্যেক সপ্তাহে অফিসিয়াল নোটিশে দেখা যায় সেই নোটিশগুলো কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন, কারণ এখানে আপনাদের যে ফসলের ট্রিটমেন্ট কিন্তু আপনারা করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।